যেখানে সুযোগের অভাবে অনেক নারী থেমে যান, সেখানে থামেননি শাপলা আক্তার। শুধু বাড়ির কাজে আবদ্ধ না হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখতেন তিনি। ইউটিউবে ভিডিও দেখে মাশরুম চাষ দিয়ে সে স্বপ্নের যাত্রা শুরু করেন দিনাজপুরের এই নারী। আমি মাশরুম চাষ শুরু করছি 2022 সালে সেপ্টেম্বর মাসে। তো প্রথম একটু মাশরুম চাষ করে আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। তারপরে দ্বিতীয় বছর আমি আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাই। বাড়ির এক কোণে পরিত্যক্ত ঘরে শুরু করেন মাশরুম চাষ। খড়, কাঠের গুঁড়া মেশানো প্যাকেটে মাশরুমের বীজ রোপণ করেন। তাতে পুঁজিও লাগছে কম। শুরুর দিকে স্বামী বাধা দিলেও জেদ করে এ চাষ শুরু করেন শাপলা। পরে এই চাষের সফলতা দেখে শাপলাকে নিয়মিত সহযোগিতা করেন তিনি। আমার স্ত্রী প্রথমে মাশরুম চাষ করবে আমাকে জানায়, আমি বাধা দেই পরে, কিন্তু সে জেদ করে নিজে থেকেই উদ্যোগ নিয়ে করে। পরে উদ্যোগ নিয়ে করার পর অনেক সফলতা পাইছে, তারপরে আমি সাহায্য করেছি। এখন আমাদের এখানে 4 প্রকার মাশরুম আছে, সব হচ্ছে ওয়েস্টার মাশরুম সবগুলোই, কিন্তু 4টা জাত আছে। শাপলা আক্তার চাষ করেন ওয়েস্টার জাতের মাশরুম। দিনে 2 থেকে 3 বার পানি স্প্রে করে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখাই এর প্রধান কাজ। অল্প পরিশ্রমে এই মাশরুম চাষ করে মাসে আয় করছেন 30 থেকে 35 হাজার টাকা। স্থানীয় বাজার ছাড়াও অনলাইনের মাধ্যমে মাশরুম বিক্রি করেন তিনি। করতে গেলে আপনার 30 থেকে 35 হাজার টাকা। আর মাশরুমের দাম আগে অনেক ভালো ছিল, 600 টাকা পর্যন্ত, 450 টাকা আমি বিক্রি করছি। এখন অনেক উদ্যোক্তা আমাদের তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের এখন দামও কম। তার এই সফলতা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি শাপলা। প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করার চেষ্টা করছেন স্থানীয় নারীদের। নিয়মিত চাষ সম্পর্কে সরকারি বেসরকারি সেমিনারে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। শাপলা মামি থেকে আর কি কাজ শিখছি। তো আমি এই মাশরুম নিয়ে যে মাশরুমের গুঁড়া পাউডারটা নিয়ে যাই বাসায়, হোমমেড এগুলো বানাই। বর্তমানে মানুষের মাঝে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে মাশরুমের। বিশেষ করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য অত্যন্ত উপকারী হওয়ায় এর কদর বাড়ছে দিন দিন। মাশরুমের ভিতরে আসলে আমাদের হচ্ছে প্রোটিন থাকে অনেক, হ্যাঁ। তো এই জন্য অনেক ক্ষেত্রে যেটা যেহেতু প্রোটিন থাকে, সেহেতু আপনার প্রাণীজ প্রোটিন যেগুলো আছে, মাছ মাংসের পরিবর্তে আপনি মাশরুম ব্যবহার করতে পারেন। কৃষি কর্মকর্তারা বলছেন, মাশরুম একটি লাভজনক ও বিষমুক্ত ফসল। অল্প জায়গা ও কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় নারীদের জন্য এটি একটি সম্ভাবনাময় উদ্যোগ। আসলে আমাদের হাকিমপুর উপজেলায় উদ্যোক্তা হিসেবে যদি বলি, তাহলে সেক্ষেত্রে উনি সফল একজন উদ্যোক্তা এবং বিভিন্ন সময় উনি আমাদের পরামর্শ গ্রহণ করেন এবং আমরা ওনার যে মাশরুম যে চাষঘর আছে সেখানে প্রতিনিয়ত ভিজিট করি, আমাদের জেলা এবং অঞ্চল পর্যায়ে, এবং আমাদের প্রকল্প থেকে কিন্তু স্যাররা বিভিন্ন সময় এটা ভিজিট করেছেন। শাপলা আক্তারের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং দেশের নারীদের জন্য এক বাস্তব অনুপ্রেরণা। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা আরও বাড়ানো গেলে বাণিজ্যিকভাবে মাশরুম চাষের বিস্তৃত সম্ভাবনা তৈরি হবে। এতে একদিকে যেমন পুষ্টিকর খাদ্যের যোগান বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠবে বহু বেকার নারী। উমের উম্মান ক্রান্তি, ডেইলি সান।